আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম। এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সঠিক নয়। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে, এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয়। আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয়। এদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। যাই হোক, এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা ফোরামও সেটা নয়। আমি শুধু আহ্বান করব, আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না, বহুধা বিভক্ত থাকবেন না। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা কেন ঐক্যবদ্ধ হন না? আপনাদের স্বার্থ তো এক। আমি শুধু আল্লামা ইকবালের একটা শের পড়ে আপনাদের এখান থেকে বিদায় নেব যে मुसलमान के हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না। সেই জন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়, আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। না হলে এদেশের 90-92% মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ? সুতরাং আহ্বান জানাবো, আমরা এই দেশের স্বাধীনতা, এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি। এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে, আমরা যেন সজাগ থাকি। সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে হবে। আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি। এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে। সেজন্য অনুরোধ করব, আমাদের ঈমান আকীদা নিয়ে যাতে এদেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে, সেই ব্যবস্থার জন্য আপনাদের ভূমিকাটা সবচাইতে বেশি। আপনারা সেই ভূমিকা পালন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য শুকরিয়া আদায় করছি।